السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نناقش عن حياة القاصين، يعني الذين كانوا يكتبون القصة القصيرة، وكذلك عن الأشخاص الآخرين إن شاء الله. وهذه الأشخاص وهذه الأدباء، هؤلاء الأدباء والشعراء الذين مهمون جدا لاختبار BPSC، ولهذا السبب قمت بجعل هذا الفيديو، وإن شاء الله ستستفيدون من هذا الفيديو بدون شك وأي تردد إن شاء الله. وقبل كل شيء، إذا أنتم جدد في هذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming notification of the new videos. তো আজকে আমরা আলোচনা করব যে সমস্ত রাইটাররা শর্ট স্টোরি লিখেছেন এবং তাছাড়া আরো অনেকে রয়েছেন, হ্যাঁ, তার উপরে আলোচনা করব যেগুলো বিপিএসসি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তার আগে আপনারা যদি ক্র্যাশ কোর্স নিতে চান, বিপিএসসির ক্র্যাশ কোর্স যদি নিতে চান তো নিতে পারেন, হ্যাঁ। তো আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, যদিও লেখাটা খুব বাজে হয়ে গেল। যাই হোক, 62 96 68 28 95 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ক্র্যাশ কোর্স মানে যেখানে ক্লাস করানো হবে, এই কোর্সও নিতে পারেন। তার সঙ্গে টেস্ট সিরিজও স্টার্ট হয়ে গেছে, টেস্ট সিরিজও আপনারা নিতে পারেন। টেস্ট সিরিজ তো সেটা স্টার্ট হয়ে গেছে। যেটা নেবেন সেটার জন্য আমাকে এসএমএস করতে পারেন সেই মোবাইলে, অথবা ফোন করতে পারেন। দেরি না করে এবার শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে মুস্তাফা লাতফি আল মানফুলুতি এর জীবনের উপর আজকে আলোচনা করব। সেটি এখানে দেওয়া রয়েছে, যেমন তিনি জন্মগ্রহণ করছেন 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন আর ইন্তেকাল করছেন 1924 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন। আমি শুধু বাংলা ট্রান্সলেশন করে দেবো, যদি এই ভিডিওগুলো আগে তৈরি করেছিলাম ছোট ছোট করে। তো তিনার পুরো নাম হচ্ছে মুস্তাফা লাতফি বিন মোহাম্মদ লাতফি আল মানফুলুতি। তিনি জন্মগ্রহণ করছেন মানফুলুত নামে একটা শহরে, যেটা আসিউত একটা জেলা টাইপের, সেখানে অবস্থিত, যেটা মিশরে অবস্থিত। মিশরের আসিউত মহাফাজ নামক মহাফাজের মধ্যে, বা প্রভিন্স বলা যায়, বা স্টেট টাইপের, রাজ্য টাইপের, এখানকার মানফুলুত নামক শহরে তিনি জন্মগ্রহণ করছেন। পিতার দিক থেকে মিসরি, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, আর মায়ের দিক থেকে হচ্ছে তুর্কি। যেগুলো গুরুত্বপূর্ণ এই পার্সোনালিটি থেকে সেগুলো আমি বলে দেবো। আর মুস্তাফা লাতফি আল মানফুলুতি তিনি ইলাল কুত্তাবি ফি উমরিহি আল খামিস, 5 বছর বয়সে তিনি মক্তবে ভর্তি হন। সেখান থেকে তিনি পুরো কোরআন হেফজ করেছিলেন। তাহলে এই পুরো পয়েন্টটা গুরুত্বপূর্ণ যে তিনি কোরআন হেফজ করেছিলেন, যদিও অত আসে না প্রশ্নে এরকম। তারপর তিনার পিতা তাকে আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা মানে পাঠিয়ে দিয়েছিলেন। এর আগে আমরা দেখেছিলাম আহমদ আমিন আজহারে পড়েছে, মোহাম্মদ আব্দুহু, রিফাত ও রাফে তেহতেবি 1817 খ্রিস্টাব্দে, মোহাম্মদ আব্দুহু 1866। হ্যাঁ, তো আজহারে যে সমস্ত পার্সোনালিটি পড়েছেন সেগুলো মনে রাখা দরকার রয়েছে, যদিও না আসার সম্ভাবনা বেশি। তো গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো তিনার পিতা তাকে আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেন। তখন তিনার বয়স ছিল মাত্র 11 বছর। কত বছর? মাত্র 11 বছর বয়স ছিল। সেখানে তিনি 10 বছর ছিলেন। কত বছর ছিলেন? 10 বছর ছিলেন। তারপর ওয়াসাইদা বিহা বিহুদুরি দুরুসিয়া শেখ মোহাম্মদ আব্দুহু। মোহাম্মদ আব্দুহু এর ক্লাসের প্রতি বেশ তিনি আনন্দ বোধ করেছিলেন, তিনি খুশি হয়েছিলেন। আর মোহাম্মদ আব্দুহের মৃত্যুর পরে তিনি কোথায়? তন্তা চলে গিয়েছিলেন, যেখানে তিনি মুআইদ একটা পত্রিকা রয়েছে, সেই পত্রিকাতে লেখালেখি স্টার্ট করেছিলেন, আর সেখানে 2 বছর ছিলেন। এই যে বিহার বিপিএসসির জন্য গুরুত্বপূর্ণ আরো পার্সোনালিটি রয়েছে, ইন্ডিয়ান যে সমস্ত রাইটার্স উদাবা সোয়ারা রয়েছে, তারাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো সেগুলোর দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তারপর মুস্তাফা সাদিক মানে মুস্তাফা লুৎফি আল মানফুলুতি তিনি কোথায় ফিরে আসেন? কায়রোতে ফিরে আসেন। শাহ জাগলুল তাকে ওয়াজারাতুল মাআরিফ মানে এডুকেশন মিনিস্ট্রিতে তাকে কি করা হয়েছিল? নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ দিয়েছিলেন, বা তাকে নেতৃত্ব স্থানীয় একজন মানে তাকে একজন এই যে পজিশনে বসিয়েছিলেন কি? শাহ জাগলুল।
কাকে? মুস্তফা লুৎফি আল মানফুলুতিকে। মুস্তফা লুৎফি আল মানফুলুতি তিনি কি করতেন? কাসিদা রচনা করেছিলেন যখন তিনি ওই আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন, তখনই তিনি একটা কাসিদা রচনা করেছিলেন। খিদবি, হ্যাঁ খিদবি একজন, খিদবি আব্বাস হেলমি, তিনি একজন বাদশাহ মিশরের। তো তার হেজা করে, হেজা মানে তার ব্যাপারে বঙ্গা মানে এমন কথাবার্তা বলা যেগুলো কুৎসার, কুৎসা না ঠিক, মানে বদনাম টাইপের, ব্যঙ্গাত্মক ভাবে, হ্যাঁ ব্যঙ্গাত্মকমূলক যে কবিতা, সেই কবিতা তিনি লিখেছিলেন এর বিরুদ্ধে। হুকিম আলাইহি বিসিজনে, তারপর মুস্তফা লুৎফি আল মানফুলুতিকে জেলে দেওয়া হয়েছিল। যেখানে কয় মাস ছিলেন? মাত্র 6 মাস ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর ওরিফা ফিহা মারারাতুস, আচ্ছা আরাফা ফিহা মারারাতা সুজুনি। সুজন বলতে যারা কয়েদি, কয়েদিদের যে তিক্ততা, সেই জেলের মধ্যে তিনি কি করেছিলেন? বুঝতে পেরেছিলেন। তারপর লাম ইয়াকুন ইয়ারিফু আল মানফুলুতি লুগাতান আজনাবিয়াতান, হ্যাঁ মুস্তাফা লুৎফি আল মানফুলুতি তিনি বিদেশি ভাষা জানতেন না। ওয়া কানাত সাকাফাতুহু মাহদুদাতান আলাল ইত্তিলাই বিল আদাব আল আরবি ফাকাত, আর তার যে সাকাফা বা কালচার, সংস্কৃতি, সীমাবদ্ধ ছিল কিসের প্রতি? শুধুমাত্র আরবি সাহিত্য চর্চা করার প্রতি সীমাবদ্ধতা ছিল, যার কারণে তিনি আর অন্যান্য বিদেশি ভাষা তিনি জানতেন না। কিন্তু তিনি বিদেশি আহ, ভাষা থেকে অনেক বইগুলো ট্রান্সলেশন করেছেন। আপনাদের মনে প্রশ্ন হতে পারে কিভাবে ট্রান্সলেশন করা সম্ভব? হ্যাঁ সম্ভব, তার কারণ হচ্ছে এমন কিছু বন্ধু তার মানে মুস্তফা লুৎফি আল মানফুলুতি ছিল, যেই বন্ধুদের কাছ থেকে তিনি আরবিতে সেই গল্প শুনেছিলেন, হ্যাঁ ওই ট্রান্সলেশন এর আকারে। সেই বন্ধুরা ফ্রেঞ্চ কোন স্টোরিকে আরবিতে সে বললো, সে আরবিতে তিনি লিখে দিলেন মুস্তাফা লুৎফি আল মানফুলুতি। তো এইভাবে তিনি বই মানে অনেকগুলো গল্প আরো রেবায়া তিনি ট্রান্সলেশন করেছিলেন। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। হুয়া আউয়ালু মান ওয়াদা বুদুর আল কিসাতিল কাসীরা ওয়া হুয়া আউয়ালু মান সানা জমহুরান, জমহুরান কাবীরান লিল ফান্নিল কাসাসি। তো তিনি প্রথম ব্যক্তি যিনি কি করেছিলেন? যে শর্ট স্টোরির যে বীজ বপন করেছিলেন, এবং তিনি প্রথম ব্যক্তি যিনি জমহুরান কাবীরান লিল ফান্নিল কাসাসি, প্রথম তিনি এমন কিছু মানুষ, বড় সংখ্যক মানুষকে উদ্বুদ্ধ করেছেন, বা অর্থাৎ কাসাস, এই কিসসার প্রতি তিনি কি উদ্বুদ্ধ করেছিলেন। তো মানফুলুতি অনেক বই লিখেছেন, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে বইগুলো যেগুলো এক্সামে আসে সেগুলো আমি বলতে চলেছি। এক হচ্ছে আন নাদারাত, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কয় খণ্ডে? 3 খণ্ডে বিভক্ত। আর এটাই বিষয়বস্তু কি? এটা হচ্ছে হিয়া মাজমুআতু মাকালাত আল্লাতী কানা ইয়ানসুরুহা আল মানফুলুতি ফি জারিদাতিল মুআইয়িদ। এটা হচ্ছে মাকালাতের কালেকশন। এখানে অনেকগুলো মাকালা ছিল যেগুলো মানফুলুতি কি করতেন? প্রকাশ করতেন, মুআইয়িদ পত্রিকাতে প্রকাশ করতেন। আরো তার একটা গ্রন্থ ছেড়েছে আবারাত। এই যে দুইটা গ্রন্থ মনে রাখতে হবে, নাদারাতের বিষয়বস্তু হচ্ছে নাদারাত, মাকালাত, ঠিক আছে, সালাসাতু আজজা, 3 খণ্ডে বিভক্ত। আবারাতের বিষয়বস্তু আবারাত থেকে আহ মাজমুআতু মিন তিসি কিসাসিন, হ্যাঁ তিসি কিসাস কাসিরা, এখানে 9টা ছোট মানে 9টা ছোট গল্প রয়েছে। এটার বিষয়বস্তু হচ্ছে গল্প, 9টা ছোট গল্পের গল্প রয়েছে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এই যে আবারাত খুবই গুরুত্বপূর্ণ। ও রেওয়ায়াতুন ফি সাবিলিত তাজ, আর তার আরো একটা রেওয়ায়া রয়েছে, উপন্যাস, সেটা হচ্ছে ফি সাবিলিত তাজ বলে, এটা তার উপন্যাস। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারজামাহা মিনাল লুগাতিল ফারান্সিয়াতি, এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে তিনি ট্রান্সলেট করেছেন। তো ফিসাবিলিত তাজ গুরুত্বপূর্ণ, আবারাতটা খুবই গুরুত্বপূর্ণ, নাদারাতটাও খুবই গুরুত্বপূর্ণ। বিষয়বস্তুগুলো মনে রাখবেন। মাজদুলিন, এটাও কিন্তু প্রশ্নে এসে থাকে, মাজদুলিন খুবই গুরুত্বপূর্ণ। তাহতা দিলাল জাইজাফুন খুবই গুরুত্বপূর্ণ। তারজামাহা মিনাল লুগাতিল ফারান্সিয়া, হ্যাঁ তুরজিমাহা মিনাল লুগাতিল ফারান্সিয়াতি, এটা ফ্রেঞ্চ ভাষা থেকে কি করা হয়েছে? হ্যাঁ ট্রান্সলেশন করা হয়েছে। আল ফাদিলাতু গুরুত্বপূর্ণ, এটা নেটে এসেছিল। ইসমুহাল আসলি, এটার আসল নাম হচ্ছে বুল ও ফারজিনি তুরজিমাহা মিনাল ফারান্সিয়াতি, এটা মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে কি করা হয়েছে? ট্রান্সলেশন করা হয়েছে। ঠিক আছে, তো দেখেন ও মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানতেন না, কিন্তু বন্ধুদের মুখ থেকে শুনে এভাবে ট্রান্সলেশন করেছেন। ও রেওয়ায়া আশ-শাইর, ওয়ালাহু শেরুন কালিলুন, তার খুবই মানে অল্প কবিতা রয়েছে। কামালাহু মুখতারাতুল মানফুলুতি, যেমন তার মুখতারাতুল মানফুলুতি রয়েছে। এবার আমরা মাহমুদ তাইমুর সম্পর্কে পড়বো, খুবই গুরুত্বপূর্ণ পার্সোনালিটি। এখান থেকে প্রশ্ন যদি করে তো আসবে, মানে এই পোর্শন থেকে তো আসার সম্ভাবনা অনেক বেশি। তিনি জন্মগ্রহণ করেন 1894 খ্রিস্টাব্দে, আর ইন্তেকাল করছেন 1973 খ্রিস্টাব্দে। পুরো নাম হচ্ছে মাহমুদ তাইমুর বিন আহমদ তাইমুর। তিনি জন্মগ্রহণ করছেন দারবে সাআদা নামক একটা জায়গাতে,
যেটা কায়রো শহরে অবস্থিত 1894 খ্রিস্টাব্দে। পিতার দিক থেকে কুর্দি, আরবি। এ হ্যাঁ, ওয়াকানা ওয়ালিদু আহমদ তাইমুর। আর তিনার পিতা হচ্ছে আহমদ তাইমুর, তিনার পিতার নাম হচ্ছে আহমদ তাইমুর। তার একটা চাচি, আম্মাতুন মানে চাচি হয়ে থাকে, হ্যাঁ, অথবা ফুফিও বলা যায়। তো আয়েশাতু তাইমুরিয়া, তিনার নাম হচ্ছে আয়েশাতু তাইমুরিয়া, ওয়াহু মোহাম্মদ তাইমুর ওয়া সাহিবু আউয়াল কিসসাতিল কাসীরা। আর মোহাম্মদ তাইমুর তিনি প্রথম ব্যক্তি যিনি শর্ট স্টোরি এর রাইটার হিসেবে ফিল আদাব আল আরবি আল হাদিস, মানে আধুনিক যুগে একে কনসিডার করা হয়ে থাকে। তালাক্কানা মাহমুদ বিন আখিহিল মাযহাব আল ওয়াকিঈ। তো একটা হচ্ছে মুহাম্মদ তাইমুর, একটা হচ্ছে মাহমুদ তাইমুর। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা, সেটা হচ্ছে ফিল কেতার। আরবি, আধুনিক আরবি সাহিত্যের ইতিহাসে প্রথম শর্ট স্টোরির নাম হচ্ছে ফিল কেতার। এটার রাইটার কে? এটার রাইটার হচ্ছে মুহাম্মদ তাইমুর, মাহমুদ তাইমুর কিন্তু নয়। দুটো নাম গুলিয়ে ফেললে চলবে না। মুহাম্মদ তাইমুর তিনি লিখেছেন ফিল কেতার, মাহমুদ তাইমুর নয়। ঠিক আছে? তো প্রথম শর্ট স্টোরির নাম হচ্ছে ফিল কেতার। এটা লিখেছিলেন মাহমুদ তাইমুর, যেটা 1917 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল। আর সর্বপ্রথম যে রেওয়ায়া, তার নাম হচ্ছে জাইনাব। আপনারা সকলে জানেন জাইনাব, যেটা মোহাম্মদ হুসাইন হাইকালের, যেটা 1914 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ পেয়েছিল নিজস্ব নামে। হ্যাঁ, যে অন্য একটা নাম রয়েছে এর। আর 1919 খ্রিস্টাব্দে জাইনাব এই টাইটেলে প্রকাশ পেয়েছে, আশা করছি মনে থাকবে। তো মাহমুদ তাইমুর তিনার ভাই মোহাম্মদ তাইমুরের যে মাযহাব উসলুবকে ফলো করেছিলেন ফিল উখসুসাতিল গারাবিয়াতি, বিশেষ করে ওয়েস্টার্ন যে শর্ট স্টোরিজ এর ব্যাপারে। সাফারা মাহমুদ ইলা আরুব্বা, মাহমুদ তাইমুর তিনি ইউরোপ গিয়েছিলেন 1927 খ্রিস্টাব্দে। তারপর ফ্রান্সে গিয়েছিলেন, তারপর সুইজারল্যান্ড, 1929 খ্রিস্টাব্দে। মোহাম্মদ তাইমুর তিনাকে মুআসসিসু ফান্নিল উকসুসাতি ফিল আদাবিল আরাবিয়াল হাদিস, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তাকে শর্ট স্টোরি, উকসুসা মানে খুবই ছোট স্টোরি, যেটা 1 থেকে 5 লাইন মানে 5 পেজের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, সেটাকে উকসুসা আমরা বলতে পারি। তো একে মুআসসিস বলা হয়ে থাকে, অর্থাৎ পায়োনার বা জনক বলা হয়ে থাকে শর্ট স্টোরির আরবি সাহিত্যের ইতিহাসে। আর মাহমুদ তাইমুর তিনি প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেটা হচ্ছে মিনাল মাজমা আল লুগাবি, এই যে মাজমা থেকে, মানে কাহেরাতে 1900 কত খ্রিস্টাব্দে, 47 খ্রিস্টাব্দে প্রথম তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আর মাহমুদ তাইমুর তিনি জায়েজাতুদ দাওলা লিল আদাব এটাও পেয়েছিলেন, কার সঙ্গে? তৌফিকুল হাকিমের সঙ্গে তিনি পেয়েছিলেন 1950 খ্রিস্টাব্দে, মনে রাখতে হবে 50 খ্রিস্টাব্দে। আর 1906-2 মানে 62 খ্রিস্টাব্দে তিনি জায়েজাতুদ দাওলা আত তাকদিরিয়া ফিল আদাব সাহিত্যের কারণে তিনি পেয়েছিলেন। তিনার অনেকগুলো মুআল্লাফাত তিনি লিখেছিলেন, প্রায় 50-এরও বেশি কিতাব তিনি লিখেছিলেন শর্ট স্টোরির উপরে, এবং বড় স্টোরি হতে পারে। ওয়াসুয়ার ওয়াল খাওয়াতির ওয়াল রিহলাত, সুয়ার বলতে বিভিন্ন জিনিসকে চিত্রায়িত করে, খাওয়াতির যা কিছু মনের মধ্যে রয়েছে সেগুলোকে প্রকাশ করে, ওয়াল রিহলাত মানে ভ্রমণ করার মাধ্যমে, ওয়াল মাসরাহিয়াত আত তারিখিয়া হিস্টোরিক্যাল মানে ড্রামা, ঐতিহাসিক নাটক, ওয়াল ওয়াতানিয়া ন্যাশনাল যে স্বদেশের ব্যাপারে, দেশের ব্যাপারে যে নাটক, এগুলো লিখেছিলেন। আর শর্ট স্টোরির মধ্যে যেমন আশাইখু জামাআতুন ওয়া কিসাসুন উখরা, এই যে আশাইখু জামাআতুন এটা 1925 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন। আর আবু আলিল ফান্নান কালবু গানিয়া ইহসানুল্লাহ কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইরিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর মাকতুবু আলাল জাবিনি শাবাবুন ওয়া গানিয়াত দুনিয়াল জাদিদ, এগুলো হচ্ছে তিনার লেখা শর্ট স্টোরি। আর তার রিওয়ায়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ নিদাউল মাজহুল, এটা খুবই গুরুত্বপূর্ণ, কয়েকবার নেটেও এসেছে। হ্যাঁ, কিলোবাত্রা ফি খান আল খালিলি, কিলোবাত্রা শুধু রয়েছে এর, মিসরাও কিলোবাত্রা আহমদ শাওকির, আর এর হচ্ছে কিলোবাত্রা ফি খান আল খালিলি। সালওয়া ফি মাহাব্বার রিহ, এটি হচ্ছে মাহমুদ তাইমুরের। কিন্তু যদি হ্যাঁ, যদি শুধু লাগিয়ে দেওয়া হয় যে ফি মাহাব্বার রিহ, তাহলে ওটা মিখাইল নয়মর হয়ে যাবে, ঠিক আছে। ইলাল লিকাই আইহুয়াল হুব্বু, তারপর আল মাসাবিহ, আজ-জারকি, আর-রাজকি, আবুল হাউল ইয়াতিরু, এগুলো তার হচ্ছে মানে রেওয়ায়া। তার মাসরাইয়ের মধ্যে হচ্ছে হাওয়াউল খালিদা, সাকরু কুরাইশ, আল মাখবাউ ফি রাকমি 13 খুবই গুরুত্বপূর্ণ। আশরারু মিন ইবলিস, ইবনু জালা, আল ইয়াউমু খামরুন, আওয়ালি, আনাবিল। আর তার আরো অনেকগুলো গ্রন্থ যিনি লিখেছেন, যেমন শাফাহু গালিদা,
হাকলাতু শাই, আল মুনকাদাতু, তাইরুন, খালফুল লিসামি, আন-নাবিয়ুল ইনসান, খামসাতুন ওয়া খামিসা মিন হায়াতিনা, আবু শাওয়ারিবি, ফিরআউনুস সাগীরু, হুরিয়াতুল বাহরি, কিদবুন ফি কিদ, শামসুন ওয়ালিদ, ফিদাউন, ইত্রুন ও দুখান। এগুলো হচ্ছে তিনার শর্ট স্টোরি। সরি, এখানে অনেক ডিজে আছে বাইরে। তো যাই হোক, তারপরে আমরা পড়বো এহসান আব্দুল কুদ্দুস সম্পর্কে। এহসান আব্দুল কুদ্দুস তিনি জন্মগ্রহণ করছেন 1919 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন। আর এটা 1100 নয়, বরং 1900 হয়ে যাবে। আর 1990 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন। তিনি একজন আছেন সাহাফি, জার্নালিস্ট ছিলেন। কাতিবুন সিয়াসিয়ুন, পলিটিক্যাল একজন রাইটার ছিলেন। রেওয়াইয়ুন, তিনি একজন ঔপন্যাসিক নোবেলিস্ট ছিলেন। উলিদা ফিল কাহিরা, কায়রোতে তিনি জন্মগ্রহণ করেন 1919 খ্রিস্টাব্দে। তারপর তিনি কানা আবুহু মোহাম্মদ আব্দুল কুদ্দুস, তিনার পিতার নাম আছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস। একজন ইঞ্জিনিয়ার ছিলেন। মুমাসসিলান মানে মুমাসসিলান মানে অ্যাক্টর টাইপের। ওয়া মুআল্লিফান মিসরিয়ান, আর তিনি একজন মিশরীয় ইজিপসিয়ান রাইটার ছিলেন। তার মায়ের নাম হচ্ছে ফাতিমা আল ইউসুফ আর শাহিরা। তার মায়ের নাম হচ্ছে ফাতিমাতুল ইউসুফ। তিনি বিখ্যাত ছিলেন রাউজুল ইউসুফ নামে। তুর্কিয়াতুল আসলি, আসলে দিক থেকে হচ্ছে তার্কি। ওয়াহিয়া মুআসসাসা মাজালাতু রাউজুল ইউসুফ ওয়া মাজালাতু সাবাহুল খাইরি। তো সাবাহুল খাইরি এবং রাউজুল ইউসুফ যে মাজাল্লা রয়েছে, এর প্রতিষ্ঠাতা কে? ফাতিমা ইউসুফ। এহসান আব্দুল কুদ্দুস তিনি কি করেছিলেন? কবিতা রচনা করেছিলেন যখন তার বয়স মাত্র 10 বছর। এহসান আব্দুল কুদ্দুস তিনি মাদ্রাসা খালিল আগা এতে পড়েছিলেন, কায়রোতে। তারপর তিনি ভর্তি হয়েছিলেন ফুয়াদিল আউয়াল এখানে। তারপর তিনি জামিয়াতুল কায়রাতে প্রবেশ করেন। আর 1942 খ্রিস্টাব্দে তিনি কি করেন? তিনি লয়ের ওপরে কোর্স কমপ্লিট করেন। বাদ তাখারুজি আমিলা মুহামিয়ান, তিনি বের হওয়ার পর তিনি লয়ার হিসেবে কাজ করেছিলেন। ওয়াকানা রাইসা তাহরির লিমাজালাতি রাউজুল ইউসুফ, রাউজুল ইউসুফের যে চিফ এডিটর হিসেবে কাজ করেন। ওয়াসারা রাইস আল মুহারিরিন ফি আখবার আল ইয়াউমি ফি সানাতিন 1966 খ্রিস্টাব্দে তিনি যারা মুহারিরিন ছিলেন, তাদের মধ্যে থেকে তিনি রাইস হয়ে গিয়েছিলেন। তিনি যাকে বিবাহ করেছেন তার নাম হচ্ছে লাউলা। আর ইহসান আব্দুল কুদ্দুস তিনি কি করতেন? কানাল ইহসান মাকালা সিয়াসিয়া, রাজনীতির উপর তার মাকালা প্রকাশ পেত। তারিজুল ইসতিনজি ওয়াল ইতিকালাত বিসাবাবিহা, আর এই কারণে তাকে সম্মুখীন হতে হয়েছে, জেলে যাওয়ার সম্মুখীন হতে হয়েছে, জেলে যেতে হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছিল। ইহসান আব্দুল কুদ্দুস তিনি সিত্তামিয়া কিসসা, সিত্তামিয়া মানে কত? 600 শর্ট স্টোরি তিনি লিখেছেন। ফি সিত্তাতি ওয়া ইশরিনা মুজাল্লাদান, সিত্তাতি ওয়া ইশরিনা মুজাল্লাদান। সিত্তাতুন মানে 6, ইশরিনা মানে 20। 26টা মুজাল্লাদায় তিনি কি করেছেন? 600-এরও বেশি কি করেছেন? শর্ট স্টোরি লিখেছেন। কামা আল্লাফ আকতার মিন আরবাইনা রিওয়ায়াতান, আর তিনি প্রায় 40-এরও বেশি কি করেছেন? রেওয়ায়া লিখেছেন। কি লিখেছেন? রেওয়ায়া লিখেছেন। যাহারাত উলা কিসাসিহি বিউনওয়ান, আর তার প্রথম যে শর্ট স্টোরি সেটা প্রকাশ পেয়েছে সানিউল হুব্বি 1948 খ্রিস্টাব্দে। তারপর বাইউল হুব্বি, সুম্মাল কিসসা তাওয়িলা আনা হুররা, তারপর তার একটা লম্বা গল্প সেরা আনা হুররা নামে। হাসাল আলা জাইজাতি দাওলাতি তাকদিরিয়া ফিল আদাব সানাতান 1979 খ্রিস্টাব্দে, 89 খ্রিস্টাব্দে তিনি জায়েজাতুদ দাওলা তাকদিরিয়া তিনি পেয়েছিলেন। 89 খ্রিস্টাব্দে এহসান আব্দুল কুদ্দুস তিনি পাচ্ছেন জায়েজাতুদ দাওলা তাকদিরিয়া 1989 খ্রিস্টাব্দে। ওয়া হাসাল আলা জায়েজাতি আন রিওয়ায়াতিহি দামি ও দুমুই ও ইবতিসামি 1973 খ্রিস্টাব্দে তিনি জায়েজা অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই যে দামি ও দুমুই ও ইবতিসামি এই রিওয়ায়ার কারণে। আর ওয়া জায়েজাতু আহসান সিনারিও লি ফিল্মি আন রিওয়ায়াতিহি আর রাসাসাতু লা তাজালু ফি জিবি, আর রাসাসাতু লা তাজালু ফি জিবি, এই যে রিওয়ায়ার কারণে আর এটার উপর একটা ফিল্মও তৈরি করা হয়েছে। যদি ইউটিউবে সার্চ করে দেখেন তো সেটা দেখতে পারবেন। এই কারণে তিনি মানে সব থেকে বেস্ট যে ফিল্ম অ্যাওয়ার্ড বলে সেটা তিনি পেয়েছিলেন। আর তার আরো গুরুত্বপূর্ণ মাশহুর
রেওয়ায় রয়েছে যেমন আনা হুররা দামি ও দুমি ইবতিসামি আর রাসাসাতু লা তাজালু ফি জিবি হাত্তা লা ইয়াতিরু দুখান। আর রাসাসাতু লা তাজালু ফি জিবি খুবই গুরুত্বপূর্ণ। লানা আইসা ফি জিলবাবি আবি খুবই গুরুত্বপূর্ণ। আল হায়াতু ফাওকা দুবাবি আত তারিকুল মাসদুদ লা আনামু زوجة أحمد الخيط الرفيع الله معانا صانع الحب بايع الحب في بيتنا رجل منتهى الحب النضارة السوداء أنف وثلاث عيون عقلي وقلبي الوسادة الخالية البنات والسيف بنت سلطان لا تطفئ الشمس بعيدا عن الأرض يا عزيزي كلنا لصوص এই যে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ ইয়া আজিজি কুল্লুনা লুসুস غابت الشمس ولم يظهر القمر رائحة الورد وأنف لا تشم ومضت أيام اللؤلؤ لون الآخر الأضراء والشير والأبيض। তারপর আমরা ইউসুফ ইদ্রিস সম্পর্কে পড়ব। তিনি জন্মগ্রহণ করছেন 1927 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করছেন 1991 খ্রিস্টাব্দে। তিনি একজন শর্ট স্টোরি রাইটার, ড্রামাটিস্ট এবং নোভেলিস্ট, ইজিপসিয়ান নোভেলিস্ট। তিনি বাইরুন নামক গ্রামে জন্মগ্রহণ করেন, যেটা মিশর অবস্থিত 1927 খ্রিস্টাব্দে। 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন হয়েছিল। তারপর তিনি মাদারিসে গভর্নমেন্ট স্কুলগুলোতে তিনি পড়েন হাত্তাল মারহালাতি সানাবিয়া, হ্যাঁ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পর্যন্ত। সুম্মাল তাহাকা বিকুল্লিয়াতি তিব্বি ফি জামিয়াতিল কাহিরা। অতঃপর যে যেটা মেডিকেল কলেজে তিনি ভর্তি হয়েছিলেন, জামিয়াতুল কাহিরা, কায়রো ইউনিভার্সিটির আন্ডারে ওটা। তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন মেডিকেলের উপরে, মেডিসিনের উপরে 1947 খ্রিস্টাব্দে। তুম্মা তাখাসসাসা ফি তিব্বি নাফসি। অতঃপর তিব্বি নাফসি বলতে এটা এক ধরনের যে ক্রাইটেরিয়া, মানে তিব ডাক্তার লাইনের একটা বিয়ে মুস্তালাহা। তো সেই বিষয়ে তিনি এক্সপার্ট হয়েছিলেন। ওয়াহাসাল আলা শাহাদাতি আম 1951। আর 1951 খ্রিস্টাব্দে তিনি শাহাদাত অর্থাৎ সার্টিফিকেটও পেয়েছিলেন। 1960 খ্রিস্টাব্দে তিনাকে এডিটর হিসেবে নিযুক্ত করা হয়েছিল আল জামহুরিয়া এই যে পত্রিকায়। 1973 খ্রিস্টাব্দে তিনি আহরাম পত্রিকাতে লেখালেখি স্টার্ট করেন। 1991 খ্রিস্টাব্দে তিনি জায়েজুদ্দৌলা তাকদিরিয়া পেয়েছিলেন সাহিত্যের কারণে। আর তিনি তার প্রথম যে শর্ট স্টোরি কালেকশন প্রকাশ করেছিলেন আর খাসু লায়ালিস, এটার নাম কত খ্রিস্টাব্দে? 1954 খ্রিস্টাব্দে। তার দ্বিতীয় শর্ট স্টোরি কালেকশন সেটা আল আসকারি আল আসওয়াদ নামে 1955 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন। তার অনেকগুলো শর্ট স্টোরির উপরে কি রয়েছে, বই রয়েছে, রেওয়ার উপর রয়েছে, মাসরাহের উপরে রয়েছে। এবং তার যে শর্ট স্টোরির মধ্যে যেমন আরখাসু লায়ালি, আল বাতালু, হাদিসাতু সারাফ, আখিরুদ দুনিয়া, লুগাতুল আয়ুন, বাইতুম মিন লাহমিন, এগুলো তার হচ্ছে শর্ট স্টোরির মধ্যে পড়ছে। আনা সুলতান ও কানুনিল উজুদি, আল আসকারি আল আসওয়াদ, আন নাদাহাতু, আলাইসা কাযালিক, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। আক্তুলুহা কাউল মদিনাতি, আল্লাহ আল্লাহ আতাবু আলা নাযারি, তার যে মাসরাহি বা নাটকের মধ্যে হচ্ছে মালিকুল কুতনি, আল্লাহ হাদাতুল হারজাতু, আল ফারাফিরু। তারপর নাহওয়া মাসরাহিন আরাবিয়িন, আল জিনসুস সালিসু, আল বাহলাওয়ান, আল মুখাত্তিতিন। তারপর জমহুরিয়াতু ফারহাত। আর তার যে রিওয়ায়াতগুলোর মধ্যে থেকে যেমন আল হারাম, আল আইবু, রিজালুন ওয়া থিরান, এগুলো হচ্ছে তার হচ্ছে রিওয়ায়াত বা ড্রামার মধ্যে থেকে পড়ছে। আর তার আরো অনেকগুলো গ্রন্থ তিনি লিখেছিলেন, যেমন বিসারাহাতি গায়রি মুতাল্লাকাতি, লাইলাতু সাইফিন, আল বাইদা। তারপর কিসসাতু হুব্বিন, খালুউল বালি, আল মাহজালাতুল আরদিয়াতু। হ্যাঁ, এগুলো হচ্ছে তার তিনার গ্রন্থ। আর যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেগুলো সম্পর্কে একটু প্রতি একটু যত্নবান হবেন। এবার আমরা পড়বো ইয়াহিয়া হাকি সম্পর্কে। ইয়াহিয়া হাকি, এগুলো সব আমরা কিন্তু আধুনিক আরবি সাহিত্যের ইতিহাস পড়ছি। তিনি জন্মগ্রহণ করছেন 1905 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1992 খ্রিস্টাব্দে। তিনি একজন কাতিব রাইটার ছিলেন, আর তিনি নোভেলিস্ট ছিলেন, একজন সাহিত্যিক ছিলেন, ইজিপসিয়ান একজন ক্রিটিক ছিলেন। তিনি আসলে হচ্ছে তার্কি। তিনাকে মিনার রুওয়াদিল কিসসাতিল কাসীরা ওয়া রিওয়ায়াতিল আরাবিয়্যাতি, তাকে শর্ট স্টোরি রাইটারের যে জনকের মধ্যে থেকে একজন ধরা হয়ে থাকে। তিনি হাইয়ুস সাইদাতি যায়নাব, এখানে তিনি কি করেন, জন্মগ্রহণ করেন কায়রোতে। ওয়া কানা ওয়ালিদুহু মুআদ্দাফান বিওয়াজারাতিল আওকাফ। হ্যাঁ, ওয়াকাফ যে মিনিস্ট্রি বা মন্ত্রণালয়ে তিনি কি ছিলেন, তিনার পিতা একজন অফিসিয়াল লোক ছিলেন। তো তিনার মাতা তাকে কি করেছিলেন, সাইয়াদাতি যায়নাব, এখানে একটা যে মক্তব ছিল সেখানে ভর্তি করেন। তারপর বিমাদ্রাসাতে আব্বাসিল আউয়াল ইবতিদাইয়া হাইসু তাখারাজা ফিহা, 1917 খ্রিস্টাব্দে এই যে মাদ্রাসা থেকে তিনি তার যে পড়াশোনা কি করেন, কমপ্লিট করেন। মানে কমপ্লিট বলতে কি, ওখান থেকে কিছু ডিগ্রি যে প্রাথমিক জ্ঞান তিনি অর্জন করেন। তারপর তিনি মাদ্রাসাতুল ইলহামিয়া তানাবিয়াতে তিনি ভর্তি হন। তারপর আল মাদ্রাসাতুল সাঈদিয়া ওয়াল খিদাবিয়া, এখানে ভর্তি হন। সেখান থেকে বাকালেরিয়াস কমপ্লিট করেন তানাবিয়াতুল আম্মা 1921 খ্রিস্টাব্দে।
তো মাহাসাল আলা দারাজাতি লিসান্স, তো লিসান্স যে দারাজা বা স্তরের যে ইয়ে ডিগ্রি তিনি কমপ্লিট করেন ফিল হুকুক, লয়ের উপরে, মিন মাদ্রাসাতিল হুকুক সুলতানিয়াতি, এই মাদ্রাসা থেকে, যেটা কায়রো ইউনিভার্সিটির আন্ডার 1925 খ্রিস্টাব্দে। তারপর তিনি লয়ার হিসেবে ইস্কান্দিরিয়াতে এবং দামনাহরে কি করেন, কাজ করেন। ইহাকে তিনি 1953 খ্রিস্টাব্দে বিবাহ করছেন। আর রাসামা ফারান্সিয়া, একজন ফ্রেঞ্চ আহ, আহ, যেটাকে আর্টিস্ট বলছে, যার নাম জান সাইরি জাইহু, জান সাইরি জাইহু, হ্যাঁ, জান মেরি জাইহু হবে, আসলে জান মেরি হয়, জান মেরি জাইহু, এই নামে একজন মেয়েকে বিবাহ করেন। আর 1962 খ্রিস্টাব্দে ইহাকি তিনি চিফ এডিটর হয়ে যান। কোথায়? মাজাল্লাতুল মিসরিয়া, এই যে মাজাল্লাতুল মিসরিয়াতে, মাজাল্লাতুল মিসরিয়া এতে হাসালা ইহাকি আলাল আদিদ মিনাল জাওয়াইজ, অনেকগুলো অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। যেমন জায়েজুদ দাওলাত তাকদিরিয়া পেয়েছিলেন 1969 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 1983 খ্রিস্টাব্দে জামিয়াতুল মুনিয়া তাকে কি করেছিল, দাক্তুর আল ফখরিয়া, এই যে এই যে ডিগ্রি প্রদান করেছিল এমনি। ওয়াজায়েজাতু মাহারজান আল কায়রা সিনেমাই, তো এই যে অ্যাওয়ার্ডটা তিনি দিয়েছিলেন। কামা হাসান আলা জায়েজাতি মালিক আল মালিক আল ফয়সাল আল আলামিয়া, এবং জায়েজুল মালিক আল ফয়সাল তাকে প্রদান করা হয়েছিল লিকাউনিহি রাইদান মিন রুওয়াদিল কিসাতিল আরাবিয়াতিল হাদিসাতি, 1990 খ্রিস্টাব্দে তিনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন, মালিক ফয়সাল অ্যাওয়ার্ড। কায়রোতে ইন্তেকাল করেন। তিনি অনেকগুলো কিছু লিখেছিলেন, অনেক বই লিখেছিলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্দিল উম্মে হাসিম, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। দিমাউন ওয়াতিনুন, উম্মুল আওয়াজিজি, তারপর এই যে বইটা সারিকুল কুহলি, সাহহা নাওমু, তাআল মাই ইলা ইলাল কুনসির, ইয়া লাইলুন ইয়া আইনুন, কানাসাতু দুকানি, ইতরুল আহবাব, তারপর আল বুস্তুজি, ইফলাসু, খাতিবা ইমরাতুন ওয়া রাজুলুন, আম্মারুন ওয়া জুলিয়েট, মুশমিশুন লু'লু, আল মাউত ওয়া তাফাক্কুর, এগুলো হচ্ছে তিনার গ্রন্থসমূহ। এবার আমরা জাকারিয়া তামের সম্পর্কে পড়ব। তিনি জন্মগ্রহণ করেন 1931 খ্রিস্টাব্দে, এখনো তিনি বেঁচে আছেন। তিনি একজন সাহিত্যিক, ইজিপসিয়ান, সুরিয়ান, সিরিয়ান একজন সাহিত্যিক ছিলেন, হ্যাঁ, জার্নালিস্ট ছিলেন এবং শর্ট স্টোরি রাইটার। তিনি দিমাস্কে জন্মগ্রহণ করেন 1931 খ্রিস্টাব্দে। তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন। অতঃপর 1944 খ্রিস্টাব্দে তিনি পড়াশোনা ছাড়তে বাধ্য হন, যখন তার বয়স মাত্র 13 বছর ছিল। আর তিনি কি ছিলেন? প্রথম দিকে হাদ্দাদ ছিলেন। হ্যাঁ, হাদ্দাদ মানে সে লোহা তৈরি করে, হ্যাঁ, হাদ্দাদ বলা হয় থাকে যে লোহাকে এই করে সেটা বিভিন্ন অস্ত্র তৈরি করা হয়, চাকু তৈরি করার ব্যাপারে, তরোয়াল, হ্যাঁ, সে লোহার কাজ করতেন। লোহা পিটিয়ে তাকে হাদ্দাদ বলা হয়। যারা যেমন আর্তুগরুল মুসালসাল দেখেছে, সেখানে হাদ্দাদ, একজন হাদ্দাদ থাকবে। উসমান সিরিজ, সেখানে হাদ্দাদ রয়েছে। তো সে, তাকে হাদ্দাদ বলা হয় থাকে যে লোহা পিটিয়ে অনেক কিছু কাজ করে। আর 1957 খ্রিস্টাব্দে তিনি শর্ট স্টোরি লিখতে স্টার্ট করেন, ঠিক আছে। আর তিনার যখন বয়স মাত্র, মাত্র বলা যাবে না, সাবাওয়া সালাসিন, মানে 37 বছর। কাতাবা, সরি, এখানে বয়সের কথা বলা হচ্ছে না, বরং তিনি কাতাবা সাবাওয়া সালাসিনা কিসাতান, হ্যাঁ, লিল আতফালি, তিনি প্রায়, এখানে সাবান হয়ে যাবে নাসাবের অবস্থাতে, তো তিনি প্রায় 37টা তিনি কি করেছিলেন, শর্ট স্টোরি লিখেছিলেন ছোটদের জন্য। রাহালা ইলা ব্রিটানিয়া, তিনি ব্রিটেন গিয়েছিলেন। হাইসু ইকিম অক্সফোর্ড, এবং যেখানে অক্সফোর্ডে তিনি থাকেন হাতে ইয়ামিন আহাদ এখন পর্যন্ত। তারপর তিনি জাকারিয়া তামের তিনি কি করেন, হ্যাঁ, তো বিবাহ করেন একজন মহিলার সঙ্গে, জানা হয়েছে নাদিয়া আধাম বলে। আর জাকারিয়া তামের তিনি ওজারাতুল সাকাফা, ওজারাতুল আইলাম, এসব মন্ত্রণালয়ে কাজ করেছেন। আইলাম মানে মিডিয়ার যে মন্ত্রণালয়, সাকাফা মানে কালচার, সাকাফা মানে কালচার, বা এটা মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি বলা যায় সিরিয়াতে। আর তিনি যে সমস্ত মাজাল্লার, অনেকগুলো মাজাল্লার চিফ এডিটর ছিলেন, যেমন আল মাওকিফ, আল আদাবি, ওসামা ওয়াল মারিফা, এগুলো। তিনি অনেক শর্ট স্টোরি লিখেছিলেন, যেমন হচ্ছে বাচ্চাদের জন্য, যেগুলো বিভিন্ন ভাষাতে কি করা হয়েছে, ট্রান্সলেশন করা হয়েছে। তার মধ্যে সুহাইলুল জাওয়াদিল আবিয়াদ, রাবিউন ফির রিমাদি, আর রাদু, দিমাসকুল হারাই, النمور في اليوم العاشر، نداء نوح، سنضحك الحسرم، ندام الحسان، تكسير ركاب، الكنفض، ومن قصصه للأطفال أف، قالت الوردة لسنون، লিমাদা সাকাত সাকাত নাহারু, এগুলো যে তার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। লিমাদা সাকাত নাহার,
এটা খুব গুরুত্বপূর্ণ একটা বই। তো এই ছিল শর্ট স্টোরির উপরে। এরপর আমরা রেওয়ায়া যারা লিখেছেন তার উপরে পড়বো, তারপর মাসরাহিয়া নাটক দিয়ে আমরা ইন্ডিয়ান রাইটারের দিকে চলে যাব। তাহলে মোটামুটি ভাবে আসরুল হাদিস কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। শুকরান জাজিলান লিকুল্লি মান ইশাহিদ হাদাল ভিডিও ওয়া আনা আকীদ ওয়া আনা মুতাআক্কিদুন আনতুম তাস্তাফিদুনা মিন হাদাল ভিডিও বিদুনি আই তারাদ্দুদিন আই শাক্কিন ইনশাআল্লাহ। وبمثل هذا استعدوا وكونوا وواصلوا على القراءة للاختبار التنافسي لاختبار تنافسي ما যে কোনো এক্সামের কম্পিটিটিভ এক্সামের জন্য এভাবে প্রস্তুতি নিতে থাকেন। ওয়াইনশাআল্লাহ سوف تجدون تعبيدكم في الوقت المناسب إن شاء الله، لأن كل شيء وله وقت محدد ونحن نجد في وقتنا المحدد الأشياء التي نريدها، التي الله تبارك وتعالى يجعل لنا محددا. وشكرا جزيلا مرة أخرى لكلكم بغض النظر أي أحد، والسلام عليكم ورحمة الله وبركاته.